উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জিবিএস আক্রান্ত হয়ে মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই আমডাঙ্গা থানার অন্তর্গত তারাবেরিয়া গ্রামে দ্বাদশ শ্রেণীর ছাত্র অরিত্র মণ্ডলের মৃত্যু হয়। গত 23 তারিখ গলায় ব্যথা হওয়ায় প্রাথমিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হলে কলকাতা এনআরএস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা ঠিকভাবে চিকিৎসা করেনি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। গতকাল সকাল 9:15 নাগাদ অরিত্রের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়। এরপরেই জানানো হয় জিবিএস রোগে আক্রান্ত হয়েছিল অরিত্র, কিন্তু তার জন্য যে ওষুধের প্রয়োজন সেটা পরিবারের সদস্যদেরকে বলা হয়নি, এমনটাই অভিযোগ করেন পরিবারের সদস্যরা। চিকিৎসকরা যদি সঠিকভাবে চিকিৎসা করত তাহলে মৃত্যু হতো না এই ছাত্রের। দাবি অরিত্রের পরিবারের। মৃতদেহ আনতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে বলে দাবি করেন তারা। তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অরিত্রের পরিবারের দাবি অবিলম্বে অরিত্রের মৃত্যুর উপযুক্ত তদন্ত হোক এবং আগামী দিনে যাতে আর কোনো মানুষের প্রাণ এভাবে না যায় সেই দিকেও নজর দিক রাজ্য সরকার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে। ডাক্তাররা তো মোটেই দেখে না, চিকিৎসা তো হয় নাই, একেবারে মানে জোর গলায় বলতে পারি কোনো চিকিৎসা হয় না। ওই ঢুকিয়ে দিল ব্যাস, ওর মধ্যে আমাদের আর কাউকে ঢুকতে দেয় না কেউ। জিবিএস বললো হয়েছিল, এর জন্যই নাকি ছেলেরা মারা গেছে। ওসব কিচ্ছু বলে না। সে ইঞ্জেকশন দেবে বলছিল, কিন্তু সেই ইঞ্জেকশন 27 তারিখে সোমবার। হ্যাঁ, হসপিটাল থেকে কোনো চিকিৎসা হয় না, এর যেন পুরো শাস্তি পায়, তদন্ত হোক, আর যেন 5টা মা বাবার কোল খালি যেন না হয়। আমরা এটাই চাই, আর কিছু চাই না। ছেলের ট্রিটমেন্টই ঠিকঠাক হয়নি ওদের গাফিলতির জন্য। আমি বলে দিচ্ছি তারপর ট্রিটমেন্ট হচ্ছে। আমি বলছি ছেলে অক্সিজেন, কোনো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ছেলের। আমি বলার পর তারপর ওনারা অক্সিজেন দিচ্ছেন। বলছে মা আমার খিদে পেয়েছে, ও তো খেতে পাচ্ছে না। আমি বললাম কি যখন খেতে পারছে না তাহলে এক কাজ করুন, আপনারা স্লাইন দেন, স্লাইন দিলে তো একটু কষ্টটা কম হবে। বলার পর তারপরে ঠিক আছে দিচ্ছি, স্লাইনটা দেয়া হলো। মূলত 23 তারিখ সকালেই, কিন্তু 22 তারিখ রাত্রে শুধু একবার বললো মা গলাটা চিপ ঘিরতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, আমি ভাবলাম ঠান্ডা লেগেছে। এবার 23 তারিখ সকালে উঠে এরকম হাত পায়ে জোর পাচ্ছে না, সঙ্গে সঙ্গে আমরা সামনে যেমন প্রাকৃতিক ডাক্তারখানায় যাই সেরকম নিয়ে গেছি। ডাক্তারখানায় যাওয়ার পর ডাক্তার বললেন কি আমি কিছু করতে পারবো না। ওখান থেকে বনমালীপুর হসপিটালে গেলাম। বনমালীপুর হসপিটালে দেখেই বললেন কি আমরা এখানে রাখবো না, আপনি নয় আরজি কল নয়তো এনআরএসে নিয়ে চলে যান। তো ওখানে নিয়ে যাওয়ার পরে এমনি জুনিয়র ডাক্তাররা যেমন দেখে, প্রেশার দেখছে, প্রেশার কম, স্লাইন দিচ্ছে, বলছে ছুটি দিয়ে দিচ্ছে। আমার ছেলে বলছে না মা আমার অন্য কিছু, আমার দুর্বল থেকে না। ওরা বারবার বলছে না ওর শরীর দুর্বল তাই জন্য এটা হচ্ছে। আমার ছেলে বলছে না মা এটা হতেই পারে না। আমার ছেলে আস্তে আস্তে আরো মানে কি বলবো দুর্বল হয়ে যাচ্ছে, পাচ্ছে না, দাঁড়াতে পারছে না, কষ্ট পাচ্ছে। কিন্তু আমার ছেলে এতটাই মানে শক্ত না, ও সহজেও দুর্বল হয় না, ভেঙে পড়ে না। আমার ছেলে ক্লাস 12 এবারে এইচএস দেবে। ওর ফেব্রুয়ারি 3 তারিখ, এই মার্চের 3 তারিখে ওর পরীক্ষা। ও বারাসাত গভর্নমেন্ট স্কুল ওই পরে অনেক আমরা জিজ্ঞাসা করছি কি হচ্ছে না হচ্ছে ঠিকঠাক করে বলুন। বলছে ওই কি বলে ওটা জিবিএস এর কথা বলা হয়েছে। না জিবিএস তাহলে তার একটা ট্রিটমেন্ট আছে, তো ওতে কি করা হবে, কি সেরকম ব্যবস্থা নেন না। আমাদের এখানে সেই ইঞ্জেকশনটা নেই। তাহলে কবে হবে ইঞ্জেকশনটা? কালকে দেয়া হবে। তখন আমার ছেলে পুরো ভেঙে পড়েছে। বা বলতে পারতো তো ওনারা যে আমরা পারছি না, আপনারা অন্য কিছুর ব্যবস্থা করুন। সেটাও না করে সঙ্গে সঙ্গে শিশু রুমে দিয়ে আমাদেরকে মানে কি বলবো পুরো আমাদের দেখতেই দিল না আমাদের ছেলেকে। দিনে একবার 2 মিনিট, তাও কি তাদের কাছে করজোড়ে হাত জড়ো করে বলছি আমার ছেলেকে একটু দেখা দেন, দেখতে দেন, বারবার করে বলছি। ওই দেখছি আছে, এটা অবশ্যই আছে। কারণ আমরা যখন বললাম, যখন ইঞ্জেকশনটা যখন ওনারা বলছেন যে ইঞ্জেকশনটা নেই, তাহলে আমরা বললাম তাহলে আমরা বাইরে থেকে এনে দিই। তাহলে ওনারা বললেন কি না আমরা সরকারি হসপিটাল এটা আমরা পারি না। ঠিক আছে মেনে নিলাম। তাহলে ওনারা যখন পারছেন না তাহলে তো ওনারা বলতে পারতেন তাহলে আপনারা অন্য কোথাও কোনো কিছুর ব্যবস্থা করুন, তাহলে আমরা ওখান থেকে নিয়ে চলে যেতাম। আপনার ছেলের মৃত্যুর কারণ কি তাহলে হসপিটাল? অবশ্যই অবশ্যই ওনারা তো বলতে পারতেন। যেহেতু আমি দায়িত্ব নিয়ে আমি একা চলে গেছি, আমার বাড়ির সবাই বলছে তুমি কেন ওখানে নিয়ে গেছো। আমি বললাম তখন আমি তো বুঝতে পারিনি, আমি এনআরএসে নিয়ে গেছিলাম। তখন আমি ভাবলাম কি
যে আমি একা একা চলে গেছি, আমি কোথায় আর নিয়ে যাব? আমার বাড়ির লোক তখন বারবার বলছে তুমি কোনো নার্সিং হোমে বা অন্য কোথাও দিতে পারতে। সরকারি হসপিটাল কি এতটাই খারাপ? এতটাই খারাপ, এতটাই খারাপ। আমি চাই আমার ছেলের যেভাবে এইভাবে আমার কোল থেকে চলে গেছিলেন কোনো মায়ের কোল না খালি হয়। আর এর জন্য সঠিক তদন্ত চাই। খুবই প্যাথেটিক সিন। একটা 17 সাড়ে 17 বছরের ছেলে অকালে ঝরে গেল। এটা কেউ মেনে নিতে পারছি না আমরা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে জ্বর জ্বালা হওয়ায় ছেলেপিলেদের আমরা লোকাল ডাক্তারখানায় নিয়ে যাই। সেই মতো ওর মা নিয়ে গেছিল। ওখানে ডাক্তার বলে দিয়েছে হাসপাতালে নিয়ে যাও, হাসপাতালেও নিয়ে গেছে বারাসাতে, জেলা হাসপাতালে। ওরা বলেছে এখানে রাখা যাবে না, বারাসাত থেকে কলকাতায় নিয়ে যাও। কলকাতাতেও নিয়ে গেছে। কলকাতায় নিয়ে যাওয়ার 23 তারিখ থেকে 23, 24, 25 ওর কোনো রেসপন্স হয়নি, মানে উন্নতি হয়নি। দিন দিন ওর বেড়েই যাচ্ছিল। কিন্তু এই যে কী রোগ ডাক্তাররা বলেও নি, বলতেও পারেনি। তা বাড়ির লোকেরা চেষ্টা করেছে যে আপনারা যদি মনে করেন যে বাইরে থেকে ওষুধ ফষুধ কিনে এনে দিতে হবে, তাহলে আমরা কিনে এনে দিতে পারি। যেটা বৌমার মুখ থেকে শোনা, যে ওনার মা ছিল তো, উনি বললো আমরা কিনে এনে দেবো, সে ব্যবস্থাও করে রেখেছি। তা ডাক্তাররা তো তাও বলেনি, বলেছে ডাক্তারের ওষুধ এলে আমরা দেবো। হঠাৎ 27 তারিখ 9টা 15-র দিকে খবর এসছে, আমরা তো পাড়াতেই ছিলাম বাড়িতেই, যে ছেলেটা এক্সপায়ার করে, যে মারা গেছে। তারপরে এখানে লোকজন জড়ো করে নিয়ে আমরা গেছি ডেড বডি আনতে। অনেক টালবাহানার পর অনেক দেরি করেছে, বসিয়ে রেখে তারপর ডেড বডিটা দিয়েছে। কিন্তু একটা ছেলে, এই যে অজানা কোনো রোগ, আমাদের দেশে কি ট্রিটমেন্ট নেই নাকি আমি জানি না। এই 3-4 দিনের মধ্যেই ছেলেটা মারা গেল। এ ধরনের তো জিনিস মানা যাচ্ছে না, কারণ আগামী দিনে যদি কারো এরকম হয়, তাহলে সেও তো বাঁচবে না, মারা যাবে।